সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। এতে শুধু গাজীপুরেই আটক করা হয়েছে ৪০ জনকে। গত মধ্যরাত থেকে গাজীপুর সহ সারা দেশে এই অভিযান চালানো হয়। রাতে দেশের গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এ সময় প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। আইন পরিস্থিতির উন্নতিতে নিয়মিত চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। এছাড়াও সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। কথা বলবো তার সাথে। নজরুল, দিনেও কি যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে? কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। চৈতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অর্থাৎ সব জায়গায় কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে সেই মানুষগুলোর মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আপনারা জানেন যে সারা রাত্রেই কিন্তু যৌথ বাহিনীর যে জেলায় অভিযান চলছে এবং এছাড়া কিন্তু গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে জেলা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী গভীর রাত পর্যন্ত বিভিন্ন গাড়ি তল্লাশি করেছেন এবং প্রতিটি জায়গায় আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু অবস্থান নিয়ে তারা কিন্তু আপনার গাড়ি তল্লাশি শুরু করে সব ধরনের যানবাহনে কিন্তু তারা তল্লাশি চালিয়েছেন। এছাড়া গাজীপুর জেলায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী কিন্তু গত রাত্রে কিন্তু আটক করা হয়েছে। তো সবকিছু মিলে কিন্তু আপনার একটি থমথমে যে অবস্থা সেটা কিন্তু গাজীপুরে বিরাজ করছে। এবং আপনি জানেন যে গতকালকে যে ঘটনা চলমান, যে ঘটনা, যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কিন্তু তাদের যে আহত করেছে, পিটিয়ে আহত করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু উত্তাল ছিল গাজীপুর। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সব জায়গায় কিন্তু আপনার ছাত্র নেতাদের কিন্তু আন্দোলনের মুখর ছিল রাজবাড়ী সড়কগুলো। কিন্তু আপনি জানেন যে গত রাত্রে বিভিন্ন থানায়, অর্থাৎ গাজীপুরের 5টি উপজেলার 5টি থানায় অভিযান চালিয়েছেন যৌথ বাহিনী। যৌথ বাহিনী সেই অভিযানে 40 জনকে কিন্তু আটক করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মী 40 জনকে আটক করা হয়েছে। এছাড়া কিন্তু সব জায়গায়, অর্থাৎ গাজীপুর মহানগরের খবরটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে এটা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো যে গাজীপুর মহানগরের অভিযানে কয়েকজন আটক হয়েছে। এছাড়া কিন্তু সব জায়গায় আপনারা জানেন যে গাজীপুরের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সে সমস্ত জায়গা কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ যৌথ বাহিনীর যে অভিযান চলেছে সেই অভিযানে কিন্তু 40 জন আটক করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে ছাত্র আন্দোলনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু আপনার গাজীপুরের যে ওসি রয়েছে সেই ওসিকে কিন্তু অফিসার ইনচার্জে রয়েছে তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে এখান থেকে রিলিজ করা হয়েছে। এছাড়া গাজীপুরের সব জায়গায় কিন্তু অভিযান অব্যাহত আছে এবং থাকবে। আপনি জানেন যে গাজীপুরের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক, তার বাসায় যে ডাকাতির যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু আপনার শিক্ষার্থীরা কিন্তু এখানে উদ্ধার করতে চেয়েছিল, সেখানে গিয়ে কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ তাদের উপর কিন্তু এলাকাবাসী হামলা করে। সেই হামলার প্রতিবাদে কিন্তু গাজীপুরে গতকাল সারাদিন কিন্তু উত্তাল ছিল। সেই উত্তালে কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে, সব জায়গায় কিন্তু একই অবস্থা। চৈতি, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে।